আলহামদুলিল্লাহ, রমজানের বরকতময় দিনগুলো দ্রুত শেষের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা ইতিমধ্যেই পৌঁছে গেছি রমজানের গুরুত্বপূর্ণ এক সময়ে, শেষ দশকের দোরগোড়ায়। আজ ১৯তম রোজা, অর্থাৎ খুব শীঘ্রই শুরু হতে যাচ্ছে সেই মহামূল্যবান সময়, যার প্রতিটি রাত মুমিনদের জন্য অসীম রহমত, ক্ষমা এবং মুক্তির বার্তা নিয়ে আসে। রমজানের শেষ দশক এমন এক সময় যখন মহান আল্লাহ তার বান্দাদের প্রতি বিশেষ রহমত নাজিল করেন। এই দশকের মধ্যেই রয়েছে হাজার মাসের চেয়েও উত্তম এক রাত, লাইলাতুল কদর, যে রাতের ইবাদত মানুষের জীবনকে বদলে দিতে পারে। কিন্তু প্রশ্ন হল, এই শেষ দশককে আমরা কিভাবে কাজে লাগাব? কোন কোন আমল করলে আমরা আল্লাহর নৈকট্য লাভ করতে পারি? আজকের এই আলোচনায় আমরা জানব রমজানের শেষ দশকের বিশেষ আমল কি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে এই সময়কে কাটাতেন, এবং একজন মুমিন হিসেবে আমাদের কি করা উচিত। রমজানের শেষ দশকের গুরুত্ব। রমজানের শেষ দশকের গুরুত্ব এত বেশি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সময়ে তার ইবাদতের পরিমাণ বাড়িয়ে দিতেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, যখন রমজানের শেষ দশক আসত তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কোমর শক্ত করে বাঁধতেন, রাত জেগে ইবাদত করতেন এবং তার পরিবারকেও জাগিয়ে দিতেন। সহিহ বুখারী হাদিস নং ২০২৪, সহিহ মুসলিম হাদিস নং ১১৭৪। এই হাদিস থেকে আমরা তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা পাই। ১. শেষ দশকে বেশি বেশি ইবাদত করা। ২. রাত জেগে আল্লাহর ইবাদতে মশগুল থাকা। ৩. পরিবারকেও ইবাদতের প্রতি উৎসাহিত করা। লাইলাতুল কদরের গুরুত্ব। রমজানের শেষ দশকের সবচেয়ে বড় নিয়ামত হল লাইলাতুল কদর। মহান আল্লাহ কোরআনে বলেন, নিশ্চয়ই আমি একে অবতীর্ণ করেছি লাইলাতুল কদরে। আর আপনি কি জানেন লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর হাজার মাসের চেয়েও উত্তম। সূরা আল কদর আয়াত ১-৩। হাজার মানে প্রায় ৮৩ বছরেরও বেশি সময়। অর্থাৎ একজন ব্যক্তি যদি এই একটি রাত সঠিকভাবে ইবাদতে কাটায়, তবে সে যেন ৮৩ বছরেরও বেশি সময় ইবাদত করার সওয়াব পেয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের আশায় লাইলাতুল কদরে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে। সহিহ বুখারী হাদিস নং ১৯০১, সহিহ মুসলিম হাদিস নং ৭৬০। লাইলাতুল কদর খোঁজার নির্দেশ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নির্দেশ দিয়েছেন লাইলাতুল কদর খুঁজে বের করতে। তিনি বলেন, তোমরা রমজানের শেষ দশকের বেজোর রাতগুলোতে লাইলাতুল কদর অনুসন্ধান করো। সহিহ বুখারী হাদিস নং ২০১৭, অর্থাৎ ২১, ২৩, ২৫, ২৭ এবং ২৯তম রাতগুলোতে বিশেষভাবে ইবাদতে মনোযোগ দিতে হবে। শেষ দশকের গুরুত্বপূর্ণ আমল। এখন আমরা জানব রমজানের শেষ দশকে কোন কোন আমল বেশি বেশি করা উচিত। ১. বেশি বেশি নফল নামাজ পড়া। রমজানের শেষ দশকে বেশি বেশি নফল নামাজ পড়া অত্যন্ত ফজিলতপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা সেজদার মাধ্যমে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয়, তাই তোমরা সেজদায় বেশি বেশি দোয়া করো। সহিহ মুসলিম হাদিস নং ৪৮২। তাই শেষ দশকে তাহাজ্জুদ, তাহিয়াতুল ওযু, ইশরাক, চাশতো সহ বিভিন্ন নফল নামাজ পড়ার চেষ্টা করতে হবে। ২. তাহাজ্জুদ নামাজ। শেষ দশকের সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত হল তাহাজ্জুদ। আল্লাহ বলেন, আর রাতের কিছু অংশে তাহাজ্জুদ পড়ো, এটি তোমার জন্য অতিরিক্ত ইবাদত। আশা করা যায় তোমার রব তোমাকে প্রশংসিত স্থানে পৌঁছে দেবেন। সূরা আল ইসরা আয়াত ৭৯। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ দশকে প্রায় পুরো রাতই ইবাদতে কাটাতেন। ৩. বেশি বেশি কোরআন তেলাওয়াত করা। রমজান হল কোরআনের মাস। আল্লাহ বলেন, রমজান মাস যাতে কোরআন অবতীর্ণ হয়েছে, মানুষের জন্য হিদায়াত। সূরা আল বাকারা আয়াত ১৮৫। তাই শেষ দশকে কোরআন তেলাওয়াত বাড়িয়ে দেওয়া উচিত। সম্ভব হলে প্রতিদিন কিছু নির্দিষ্ট সময় কোরআনের জন্য নির্ধারণ করা উচিত। ৪. বেশি বেশি দোয়া করা। রমজানের শেষ দশক দোয়া কবুল হওয়ার অন্যতম সময়। বিশেষ করে লাইলাতুল কদরের একটি দোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই শিখিয়েছেন। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞাসা করেছিলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি লাইলাতুল কদর পাই তাহলে কি দোয়া করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। উচ্চারণ, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি। অর্থ, হে আল্লাহ, আপনি ক্ষমাশীল এবং ক্ষমা করতে ভালোবাসেন, তাই আমাকে ক্ষমা করে দিন। সুনান তিরমিজি হাদিস নং ৩৫৩৩। ৫. ইতিকাফ করা।
রমজানের শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ সুন্নত হল ইতিকাফ। হজরত আবদুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকে ইতিকাফ করতেন। সহিহ বুখারী হাদিস নং 2025, সহিহ মুসলিম হাদিস নং 1171। ইতিকাফ মানে হল মসজিদে অবস্থান করে পুরো সময়টাকে ইবাদতে কাটানো। এটি মানুষের দুনিয়ার ব্যস্ততা থেকে দূরে গিয়ে আল্লাহর সাথে সম্পর্ককে দৃঢ় করার একটি অসাধারণ সুযোগ। 6. বেশি বেশি জিকির করা। শেষ দশকে বেশি বেশি জিকির করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুটি বাক্য রয়েছে যা জিহ্বায় সহজ, পাল্লায় ভারী এবং রহমানের কাছে অত্যন্ত প্রিয়। সেগুলি হল সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি আল আজিম। সহিহ বুখারী হাদিস নং 6682, সহিহ মুসলিম হাদিস নং 2694। 7. দান সদাকা করা। রমজানে দান করার ফজিলত অনেক বেশি। হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের মধ্যে সবচেয়ে বেশি দানশীল ছিলেন, আর রমজানে তার দানশীলতা আরও বেড়ে যেত। সহিহ বুখারী হাদিস নং 1909। 8. তওবা ও ইস্তেগফার। রমজানের শেষ দশক হল গুনাহ মাফের সুবর্ণ সুযোগ। আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা সবাই আল্লাহর কাছে তওবা করো, যাতে তোমরা সফল হতে পারো। সূরা আন-নূর আয়াত 31। তাই বেশি বেশি পড়তে পারি, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। শেষ দশকের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। রমজানের শেষ দশক আমাদের একটি বড় শিক্ষা দেয়। সেটি হলো জীবনের শেষটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন রমজানের শেষ দশক সবচেয়ে মূল্যবান, তেমনি মানুষের জীবনের শেষ সময়টাও সবচেয়ে গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিশ্চয়ই সব কাজের ফলাফল নির্ভর করে তার শেষের উপর। সহিহ বুখারী হাদিস নং 6607। আজ 19তম রোজা, আমাদের করণীয়। যেহেতু আজ 19তম রোজা, তাই এখনই আমাদের প্রস্তুতি নেওয়া উচিত। আজ থেকেই আমরা কয়েকটি সংকল্প করতে পারি। 1. প্রতি রাতে তাহাজ্জুদ করব। 2. কোরআন তেলাওয়াত বাড়াব। 3. বেশি বেশি দোয়া করব। 4. লাইলাতুল কদর অনুসন্ধান করব। 5. জিকির ও ইস্তেগফার করব। প্রিয় ভাই ও বোনেরা, রমজান খুব দ্রুত চলে যাচ্ছে। আমরা জানি না আগামী বছর আবার রমজান পাব কিনা, তাই রমজানের শেষ দশককে অবহেলা করা উচিত নয়। এই কয়েকটি রাতই হয়তো আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান রাত হয়ে উঠতে পারে। হয়তো এই রাতেই আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দেবেন, হয়তো এই রাতেই আমাদের তাকদীর বদলে যাবে। তাই আসুন আমরা সবাই আন্তরিকভাবে আল্লাহর দিকে ফিরে যাই। আল্লাহ আমাদের সবাইকে রমজানের শেষ দশকের বরকত লাভ করার তৌফিক দান করুন। আমিন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, নেক আমল ছড়াতে শেয়ার করুন এবং এমন আরও ইসলামিক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। জাযাকুমুল্লাহু খাইরান।